কোরআন পাঠ করবে হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে এই পাঠকের জন্য কোরআন সুপারিশ করবে। আল্লাহু আকবার। ফাইল্লাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, রব্বে কারীমের দরবারে কোরআন তার পাঠকের জন্য সুপারিশ করবে। আসমানের মালিক সেই সুপারিশ গৃহীত করে তাকে জান্নাতের মধ্যে পৌঁছে দেবে। ও ভাই, দুঃখের সহিত বললাম, যে কোরআন আমার জন্য সুপারিশ করব সেই কোরআনকে আজকে আমরা দূরে সরিয়ে দিয়েছি। ও বাবা, যুবক ভাই, আমার বয়স হয়ে গিয়েছে 40 বছর। 60 বছরের বাবারও দেখা যায় চায়ের স্টলে টিভি দেখে। নাউজুবিল্লাহ। ও বাবা, তোমার এহসাস কতটুকু, অনুভূতি কখন জাগ্রত হবে বাবা? তোমার পায়ে ধরে বলি, আর কতদিন তোমার হায়াতের জিন্দেগিতে এই নাফরমানি করে কাটাবা? 60 বছর হয়ে গিয়েছে, এখনো সূরাতুল ফাতিহাটা আমি সঠিক করে পড়তে পারি না। আমি নামাজ পড়তেছি, যে নামাজের মাধ্যমে মালিকের সাথে আমি সাক্ষাৎ করব, সেই কিরাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে নামাজটাকে আমি শিখতে পারলাম না। আমি কোরআন শেখার সময় পাই না, আমি মোবাইল টিপার সময় পাই, আমি ফেসবুক টিপার সময় পাই। আমাদের কিছু বাবারা আছে পত্রিকা না পড়লে তো ঘুমিয়ে আসে না। ঠিক আছে, পড়ে দেশের খবর রাখে, কিন্তু এটার চাইতে গুরুত্ব কি আপনার কোরআন তেলাওয়াত? শিশুকাল কোরআন পড়েছে, আজকে 10 বছর হয়ে গিয়েছে, কোরআনটাকে দেখানো আপনার সৌভাগ্য হয় না। ও নারী, ও বোনেরা, কেমন কপাল পোড়া, ছোটবেলা কোরআন পড়েছি, এই কোরআনটাকে দেখার সুযোগ আমার হয় না, অথচ এই কোরআন আমার জন্য সুপারিশ করবে। মোবাইল সুপারিশ করবে আমার জন্য, এই টিভি সুপারিশ করবে, না গজল আনবে গজল। এই জন্য বাবারা চায়ের স্টলে কম বসবে, আড্ডা কম দিবেন, সবাই নষ্ট না করে এই সময়টুকু কোরআন শেখার চেষ্টা আমরা ব্যয় করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। তাই বলেছিলাম, আল্লাহ রাসূল বলেন, কোরআনকে তোমার কাছে টানো, কোরআনকে মুহাব্বত করো, তোমার পরিবারকে কোরআন শিক্ষা দাও, তোমার সমাজে কোরআন শিক্ষা চালু করো। এই কোরআন তোমার জন্য আসমানের মালিকের দরবারে সুপারিশ করব, আর সেই সুপারিশ আল্লাহ ফিরিয়ে দিবে না।